প্রিয় দর্শক, আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে বিএনপির সাথে এক ধরনের সম্পর্কের টানাপোড়েন চলছে এনসিপি। ভিতরে আসলে দর কষাকষি হচ্ছে যে কত সিট দিবে বিএনপি সেটা নিয়ে দর কষাকষি করছে এনসিপি। এমন খবর বেশ কয়েক মাস থেকে শোনা যাচ্ছে। যদিও বাহিরে আমরা দেখছি যে একদল আরেক দলকে আক্রমণ করে কথা বলছে। বিএনপিও আসলে রাজি তাদেরকে ছেড়ে দিতে, কোনো ঝামেলায় না জড়াতে, ভালো নির্বাচন হয়ে যাক, বিএনপি যে কোনো মূল্যে নির্বাচনটা চায়। এবং কেউ যাতে এখানে বাধা সৃষ্টি করতে না পারে তার জন্য এনসিপিকেও সন্তুষ্ট রাখতে চায় বিএনপি। তো সেই হিসেবে এনসিপির সাথে আসলে দর কষাকষির বিষয়টা চলছে। এখন কতটুকু দর কষাকষি হয়েছে সেটা আপনাদের সাথে আলোচনা করব। তবে একটুখানি আলোচনা করে নেই। পূর্বে যেটা বলা হয়েছে যে রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ কিংবা রাজনৈতিক নানা ইস্যুতে গত কয়েক মাস ধরেই বিএনপির সঙ্গে এনসিপির এক ধরনের টানাপোড়েনের সম্পর্ক যাচ্ছে। এই নিয়ে প্রকাশ্যে সভা সমাবেশে এনসিপির নেতাদেরকেও অনেকেই বিএনপি নেতা সমালোচনা করছেন, আবার অন্যদিকে বিএনপি নেতারাও এনসিপি সমালোচনা করছেন নানা ইস্যুতে। বিশেষ করে সংস্কার ইস্যুতে বিএনপি ও এনসিপির মতপার্থক্য দল দুটির মধ্যে সম্পর্কে টানাপোড়েন আরো বাড়াতে থাকে। বিএনপি নেতাদের অনেকেই অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে বিভিন্ন সময়। আবার দেশের কোথাও এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে হামলা কিংবা বাধা দেওয়ার অভিযোগও উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। সর্বশেষ সংস্কারী বেশ কিছু ইস্যুতে বেশ মতপার্থক্য দেখা গেছে বিএনপি ও এনসিপির মধ্যে। একদিকে এই দুই দলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে, পর্দার আড়ালে বিএনপির সাথে নির্বাচনের সমঝোতা কিংবা জোট গঠনের আলোচনার কথাও বলছে দলের অনেক নেতাদের মধ্যে অনেকেই বলছেন। তবে এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা থেকে জানা গেছে যে বিএনপির সাথে জোট গঠনের বিষয়ে এনসিপির মধ্যে দুই ধরনের অবস্থান আছে নেতাদের মধ্যে। দলের যেই পক্ষটি, মানে এনসিপির পক্ষে দুইটি ভাগ আছে। একটা দল মানে জোট গঠনের ক্ষেত্রে বিএনপির সাথে তার মধ্যে বলা হয়েছে যে দলের যে পক্ষটি বিএনপির সাথে জোট গঠনের পক্ষে তাদের মত হচ্ছে যে নির্বাচনে যদি বেশি সংখ্যক আসন ছাড় দেওয়া হয় তাহলে বিএনপি জোট যেতে আগ্রহী তারা, এবং সেই ক্ষেত্রে এনসিপি প্রত্যাশা অন্তত 30 থেকে 40টি আসন বিএনপি ছাড় দেয়, তাহলে তারা বিএনপি জোটে কিংবা বিএনপির সাথে আসনের সমঝোতায় রাজি তারা। এবং অন্য পক্ষ বলছে যে নির্বাচনে বিএনপির আসন ছাড় দিলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে কোনো আসনে বিএনপির নেতাদের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে পারে। সেই ক্ষেত্রে এনসিপি একটা বিপাকে পড়বে এবং বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন যে আপাতত বিএনপির সাথে জোট বা আসন সমঝোতার কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। তবে শেষ পর্যন্ত এনসিপির সাথে জোট বা সমঝোতার সুযোগ আছে সেটি বলেছেন বিএনপির নেতাদের কেউ। এই নিয়ে অনানুষ্ঠানিকভাবে দুই দলের নেতাদের মধ্যে যোগাযোগ হচ্ছে বলে জানা গেছে, এবং বিএনপির একটি সূত্র জানিয়েছে যে এনসিপির 20টি আসন বিএনপি ছেড়ে দিতে পারে। এর মধ্যে বিএনপির পুরো সমর্থন পেলে বিদ্রোহী প্রার্থী না দাঁড়ালে 8 জন প্রার্থী জয়ী হয়ে আসতে পারে বিএনপির প্রাথমিক তথ্য অনুসন্ধানে ধারণা পেয়েছে। বাকি 12 জনের ব্যাপারে সম্ভাবনা কম থাকলেও জোটের টানায় এবং স্বার্থে বিএনপি ছাড় দিতে পারে এবং এদিকে আগামী নির্বাচনে তরুণদের বেশি সংখ্যক প্রার্থী করার বিষয়টি সক্রিয়ভাবে চিন্তা করছে বিএনপি। এবং ঢাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে তরুণদের বেশি সংখ্যায় প্রার্থী করার বার্তা পাঠানো হয়েছে। দলের দায়িত্বশীল একজন নেতা এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং তরুণদের বেশি সংখ্যক প্রার্থী করার বিষয়ে মাথায় রেখেই তরুণদের দল এনসিপিকে বিএনপি তাদের নির্বাচনী জোটে টানার চেষ্টা করা হচ্ছে বিএনপি থেকে। এবং প্রিয় দর্শক, আমরা এও জানি যে জুলাই গণ অভ্যুত্থানে তরুণরা নেতৃত্ব দিয়েছে এবং আবার সাম্প্রতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে নির্বাচনে তরুণরা তাদের প্রতিনিধি নির্বাচন করেছে এবং সারা দেশ থেকে বিশ্ববিদ্যালয় থেকে পড়তে যাওয়া তরুণরা ছিল এইসব বিশ্ববিদ্যালয়ের ভোটার। এবং সেখানে আসলে তরুণদের একটা প্রাধান্য, মানে তরুণদের প্রাধান্য কেন্দ্রিক রাজনীতি এখন বেশ চাঙ্গা হয়ে উঠেছে। সেই ক্ষেত্রে তরুণদের কথাই বেশি মাথায় রাখছে বিএনপি এবং সেই ক্ষেত্রে সমঝোতার দর কষাকষিটাও সেভাবে হয়তো সেটা মাথায় রেখে হচ্ছে।
এবং এইসব বিষয় বিবেচনা করে তারেক রহমানের কাছে বার্তা পাঠানো হয়েছে। ঢাকা থেকে তারেক রহমানের কাছে লন্ডনে বার্তা এসেছে এবং জুলাই সহ ১৭ বছরের হাসিনার ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী তরুণদের বিশেষ ভূমিকা আছে। সো প্রয়োজনে আর্থিক সহায়তাও দিতে পারে বিএনপি তাদেরকে। সো দেখা যাক কতটা দর কষাকষি করে এনসিপির সাথে দর কষাকষি হয় এবং শেষ পর্যন্ত আসন ছেড়ে দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে।